হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বের হয়ে পড়লাম ইউএইর আরেকটা এমিরেটসে ইফতার করার জন্য। আপনারা হয়তো আমাদের আগের ভিডিও থেকে জানতে পেরেছেন, আমরা প্ল্যান করেছি যে দুবাইয়ে 7টা এমিরেটস টোটাল। তো 7টা এমিরেটসে আমরা এবার ইফতার করব। তো আজকে আমরা যাচ্ছি ফুজিরা এমিরেটসে। তো ফুজিরা আসলে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা এমিরেটস। আসলে আমরা ইউএই দুবাই বলতে যেটা বুঝি বড় বড় বিল্ডিং, গাড়ি, লাইটস, বাট ইউএইর আরও কিছু হিডেন সৌন্দর্য আছে। সেটার মধ্যে একটা হচ্ছে ফুজিরা। তো ফুজিরার মেইন জিনিসটা হচ্ছে আমার খুব পছন্দ ফুজিরার রোডগুলো, কারণ ফুজিরা যাওয়ার সময় যে রোডের ভিউটা থাকে, পাহাড় কেটে তারা রাস্তা বানাইছে। তো পাহাড়, রাস্তা, মানে হাইওয়ে, এই ব্যাপারগুলো খুব টানে আমাকে। তা আমার খুব পছন্দের একটা প্লেস এটা, আমরা আগেও কতবার গিয়েছি। তো আজকে আমরা এখানে যাব ইফতার করতে ইনশাল্লাহ। আপনাদেরকেও দেখাবো যেতে যেতে প্লেসগুলো বা ওইখানে যাওয়ার পরে আমরা কি করছি। তো আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের গাড়ি টাঙ্কি এখন ফুল করে নিব, কারণ এটা আমাদের আমাদের লোকেশন থেকে অলমোস্ট 200 কিলোমিটার দূরে। আর এই 200 কিলোমিটার যেতে আমার মোটামুটি সময় লাগবে 1.5 ঘন্টার মতো। ব্রাদার, ফুলি স্পেশাল। আমরা এখন সিটি থেকে একটু বাইরে আসলাম, পুরোপুরি সিটির বাইরে এখনো যাই নাই, বাট এটাও একটা হাইওয়ে। এই হাইওয়েগুলো সব বড় বড় হাইওয়ের সাথে কানেক্টেড আছে। তো এই হাইওয়ের টপ স্পিড হচ্ছে 100, মানে 100 স্পিড, মানে আপনি 120 পর্যন্ত গাড়ি চালাতে পারবেন, আপনার ফাইন আসবে না। বাট 121-এ গেলে ফাইন। ফাইন মানে মিনিমাম 600 দিরহাম, যা বাংলা টাকায় অনেক। আমি আলহামদুলিল্লাহ এখনো কোনো স্পিড ফাইন খাই নাই এই পর্যন্ত, যতদিন আমি ড্রাইভ করছি। আলহামদুলিল্লাহ। আমরা এখন শারজা ক্রস করছি, আর আপনারা দেখছেন শারজা মস্ক। এই শারজা মস্কটি পুরো ইউএইর মধ্যেই খুব ফেমাস। আমরা মোটামুটি চলে আসলাম মরুভূমির পথে। আমাদের ডানেও মরুভূমি, বামেও মরুভূমি, মানে আমরা মোটামুটি সিটি থেকে বের হয়ে গেছি। আমরা শারজা ক্রস করে বের হয়ে গেছি সিটি থেকে। এখন আমরা হাইওয়েতে আছি। এখানে কিছুটা জনবসতি দেখা যাচ্ছে, বাট কিছুক্ষণ পরে আর 5 কিলোমিটার পর আর তেমন জনবসতি নাই। পুরোটাই মরুভূমি, দুই পাশে মরুভূমি, শুধু মাঝখানে একটা রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রোড, আর একটা পাহাড় কেটে একদম মাঝখান দিয়ে একটা রোড বানানো হয়েছে। ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখানে কিছুক্ষণ থামবো, এখানে থেমে আমরা কিছু ছবি টবি তুলবো। আমরা ছোট একটা ব্রেক দিয়েছিলাম, আর কিছু ছবি তোলা শেষে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় ঘেরা ছোট্ট সুন্দর একটি সিটি। আর আমরা এখন পাহাড়ের ওপর থেকে নিচের দিকে যাচ্ছি, আর আমরা সেই সিটির পাশ দিয়েই আমাদের গন্তব্যের দিকে যাব। রাস্তাগুলো দেখেন এতটাই আঁকাবাঁকা, মানে বাঁকগুলো খুব বেশি, মানে জাস্ট আমি এক্সেলারেশনে পা দিতে পারতেছি না, তারপরে বাঁক চলে আসতেছে, বাঁক চলে আসতেছে, বাঁক চলে আসতেছে, ঠিক পাহাড়ের একদম মাঝখান দিয়ে, মানে চারপাশে পাহাড়। আমরা পুরোপুরি পাহাড়ের মাঝখান দিয়ে এখন যাচ্ছি। আর সামনে এখন দেখতে পাচ্ছেন একটা টানেল আছে। সো পুরোটা রাস্তাতে আমরা এরকম 3-4টা টানেল আমরা পার করতে হয়। এই যে এখন আমরা টানেলের ভিতরে ঢুকবো। এই টানেলটাও অনেক লম্বা। আমরা এখন পাহাড়ের উপর থেকে ঠিক নিচের দিকে নামতেছি, আর আমি খেয়াল করতেছি আমার পুরো কান বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না তুমি, তোমার কান বন্ধ হচ্ছে নাকি, আমার কান পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো পুরো নিচে কতটুকু পর্যন্ত আমরা একটা সিটিতে চলে এসেছি। আমরা অলরেডি চলে আসছি সিটির ভিতরে।
তো আমরা এখন সিটি থেকে কিছু খাবার দাবার কিনবো, আমাদের ইফতার কিনবো। খুব সুন্দর ছোট্ট একটা সিটি, আর সিটিটা পাহাড় আর সমুদ্রের ঠিক মাঝখানে। এত সুন্দর, কোনো ক্রাউড নাই, কোনো কোলাহল নাই, কোনো পলিউশন নাই, খুব সুন্দর গ্রিন। একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাম দিকে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, আমাদের মেরিন ড্রাইভের মতো। আমরা যেমন মেরিন ড্রাইভে যাওয়ার সময় বাম দিকে পাহাড় আর ডান দিকে সমুদ্র থাকে, এইটাও এরকম। এই বাম দিকে পাহাড় আর ডান দিকে সমুদ্র, খুবই সুন্দর। এই সিটিটা আমার পার্সোনালি খুবই পছন্দ। এই তো আমরা একটু নামলাম এখানে। আমরা এখান থেকে আশেপাশে রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের খাবার কিনবো। আর দেখতে পাচ্ছেন এই দিকে এক পাশে সমুদ্র, এক পাশে পুরো সমুদ্র, আর ঠিক এই পাশে পাহাড়। আর আমরা আজকে বসার চেষ্টা করব পাহাড়ের ঠিক এই ওপরে একটা ছাতার মতো জায়গা দেখতে পাচ্ছেন, একদম ওপরে। এইখানে আশেপাশে সবচেয়ে বড় পাহাড় এটা। সো আমরা এইখানে একটা স্পেস আছে, এখানে এখন আমরা গাড়ি দিয়ে যাব। এটা অনেক উপরে, এখান থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক উপরে। সো আমরা আজকে ইফতারিটা এখানেই করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখান থেকে গোসল করে তারপরে ফিরতেছে। আর এখানে রিসোর্টগুলা ঠিক পাহাড়ের উপরে অনেক রিসোর্ট এখানে। আমরা খাবার অর্ডার দেওয়ার পরে ওয়েট করছি, আর একটা জিনিস আমার চোখে পড়লো, এই রেস্টুরেন্টটা অনেক মানুষকে ফ্রি ইফতার দিচ্ছে। বাট একটা জিনিস খেয়াল করলাম, কোনো ক্যামেরা নেই, কোনো ছবি তোলা নেই, কোনো ছবি তুলে পোস্ট করা নেই, একদম সাইলেন্টলি খাবার বিতরণ করছে তারা। এই ব্যাপারটা খুবই অ্যামেজিং। এই যে আমাদের খাবার চলে আসছে। তো এখন আমরা এই খাবারটা নিয়ে আমরা ঠিক পাহাড়ের ঠিক উপরে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। আমরা ঠিক এই জায়গাটায় যাব। তো আমরা আমাদের জায়গাটা দেখতে খুব কাছে মনে হচ্ছে, বাট এটা 9.3 কিলোমিটার দূরে। মানে 9.3 কিলোমিটার রাস্তা পার হয়ে আমাদের ওই উপরে উঠতে হবে, কারণ রাস্তাটা একে বেঁকে উপরে উঠছে, সোজা উপরে উঠে নাই। কারণ এটা উপর থেকে আমি যাওয়ার পরে উপরে থেকে ভিডিওটা দেখাবো, নিচের ভিডিও, তাহলে বুঝতে পারবেন আপনারা যে এটা কতটুকু উপরে। দেখতে পাচ্ছেন ল্যান্ডস্লাইড আটকানোর জন্য তারা খুব সুন্দর করে এটা সিমেন্ট দিয়ে মেবি এটা ক্রিস্টাল করে দিচ্ছে, যেন কোনো ল্যান্ডস্লাইড এসে পড়ে গাড়ি বা কোনো মানুষের ক্ষতি না করে। পাহাড়টা খুব সুন্দর করে কাটা। আর একটু আগে এসে পৌঁছাইলে আমরা সূর্য ডুবাটা দেখতে পারতাম, আমরা মিস করে ফেললাম। খাবার নিতে আমাদের একটু দেরি হয়ে গেছে, বাট ইটস ওকে। এমনিও আসলে ভিউটা খুব একটা খারাপ না, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এই যে আমরা চলে আসছি আমাদের প্লেসে। আমাদের ইফতারের বেশি সময় বাকি নেই, আর 5-6 মিনিট বাকি আছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, আমাদের সেটআপ সবকিছু বের করতে হবে। তো আমরা এখন আমাদের গাড়িটা আগে পার্ক করে নিব। এখানে পার্কিং এরও খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা কাছাকাছি কোথাও পার্কিং করছি যেন সবকিছু নামাইতে আমাদের সুবিধা হয়। আমরা আমাদের মেইন স্পটে চলে আসছি, আল সুহুব রেস্ট হাউস। আর এই যে আমাদের সেটআপ রেডি, আমরা বসলাম। আর একটু আগে আমরা ছিলাম ঠিক ওই জায়গাটায়। ওইখান থেকে আমরা আমাদের খাবারগুলো কিনে পুরা পাহাড় ক্রস করে 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 আমরা একদম টপে চলে আসছি। আর দেখতে দেখতে আজান হয়ে গেল, আর এখন আমরা আমাদের ইফতারিটা শেষ করব। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ। তো আমরা এখন যে ভিউটা দেখতে পাচ্ছি, নিচে সবগুলো লাইট জ্বলছে সমুদ্রের পাড়ে। আর সেই দূরে যে দেখতে পাচ্ছেন লাইটগুলো, এগুলো সবগুলো জাহাজ, আর এটা একটা পোর্ট। তো আমরা খাওয়া দাওয়া শেষে এখন একটু হাঁটাচলা করবো আশেপাশের প্লেসটা একটু ডিসকভার করব।
আর কিছুক্ষণ সময় কাটাবো এখানে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো এমিরেটসে আবার ইফতারের একটা ভিডিও নিয়ে হাজির হব আশা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।